শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে 15 এবং 16 নম্বর অঙ্ক দুইটা সমাধান করাবো। এখানে 15 নম্বর অঙ্ক লেখা আছে কোনো এলাকায় 25টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। মানে কোনো এক পরিবারে আছে 6 জন, আরেক পরিবারে 3 জন, আরেক পরিবারে 4 জন, এইভাবে 35টি পরিবারের লোক সংখ্যা দেওয়া আছে। এখন এখানে বলছে শ্রেণী ব্যক্তি 2 নিয়ে গণসংখ্যা গঠন করো। জাস্ট একদম সহজ। শ্রেণী ব্যক্তি নিতে বলছে কি 2, গণসংখ্যা গঠন করতে হলে পরিসর বের করতে হয় এবং শ্রেণী সংখ্যা বের করতে হয়। তাহলে দেখো এটা কিভাবে সমাধান করা যায়। প্রথমে এখান থেকে তুমি সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করবা। কয় নম্বর অঙ্ক? 15। দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করো। সবচেয়ে বড় সংখ্যা কত? সবচেয়ে বড় সংখ্যা আমি খুঁজে বের করেছি, আমি দেখলাম 10। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 10। এবং সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট এবং সর্বনিম্ন সংখ্যা এটা খুঁজে বের করছি 2। আচ্ছা 2। তাহলে অতএব পরিসর আমরা বের করবো। এখান থেকে পরিসর বের করার নিয়ম হলো সর্বোচ্চ সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়, তার সাথে যোগ করতে হয় 1। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8। 8 আর 1 যোগ করলে হয় কত? 9। অতএব শ্রেণী ব্যক্তি নিতে বলছে কত? 2। শ্রেণী ব্যক্তি 2 নিয়ে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম, ভাগ চিহ্নের উপরে থাকবে পরিসর, নিচে থাকবে শ্রেণী ব্যক্তি। তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলো 4.5। এখন তোমার 4.5 সমান 10। এরকম দশমিক আসলে তার আগেরটার সাথে 1 যোগ করে নিবা, তার কত হয়? 5। এর মানে 5টি শ্রেণী সংখ্যা। 5টি মানে তোমার গড় দিতে হবে 7টি। শ্রেণী সংখ্যা তোমার 5টি, তাহলে এইদিকে গড় দিতে হবে 7টি। 1 2 3 4 5 6 7। আর এই দিকে দিতে হবে 3টি কলাম। এখন তোমার এইখানে লিখে দেবা যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। তারপরে এখানে লিখবা শ্রেণী ব্যক্তি, এখানে লিখবা টালি, এখানে লিখবা গণসংখ্যা। তোমার শ্রেণী ব্যক্তি সর্বনিম্ন সংখ্যা তো 2। তাহলে 2 থেকে ব্যবধান যেহেতু 2, তাহলে 2 থেকে 2 গুণলে হয় 3। 3 এর পরে কত? 4। 4 থেকে 2 গুণলে হয় 5। 5 এর পরে 6। 6 থেকে 2 গুণলে 6 7। 7 এর পরে 8। 8 থেকে 2 গুণলে হয় 10। 10 এর পরে 11। 11 থেকে 2 গুণলে হয় কত? 12। তাহলে আর এখানে লিখে দেবা মোট। তোমার কাজ হলো এখন এই টালিগুলা বের করা। যেমন প্রথম গণসংখ্যা আছে, গণসংখ্যা তোমার আছে হলো কত? 6 আছে। 6 কোন ঘরে আছে? 6 আছে তোমার এই যে এই ঘরে একটা দাগ দিবা। এইভাবে তোমরা যদি বের করো তাহলে তুমি দেখতে পারবা যে প্রথম ঘরে পাচ্ছ 6টি। আমি এই যে 6টি। একইভাবে দ্বিতীয় ঘরে পাচ্ছ 11টি। 5, ঠিক আছে 11। তৃতীয় ঘরে পাচ্ছ 9টি। 6 থেকে ওর জন্য 9। তখন ওই যে 5 আর হইলো ওই যে 4 হলো 9। একইভাবে 8 থেকে 9 এর মধ্যে পাচ্ছ 7টি। 8 থেকে এটা হবে 9 হবে 9। 8 থেকে 9 আর 9 এর পরে এটা হবে 10। 10 এর পরে এটা হবে 11। সরি একটু মিস্টেক হয়েছিল। এটা 8 থেকে 9, এটা 10, এটা হলো 11। এটা কাইটা দিই আমি 1 11। তাহলে 8 থেকে 9 এর মধ্যে হবে 7টি। 8 থেকে 9 7টি, তাহলে 7টি দিবা এখানে। 5 2 7। এবারে হবে 2টি। তাহলে এখানে কয়টি? 6, এখানে 11, এখানে 9, এখানে 7, এখানে 2। মোট যোগ করলে দেখতে পারো 35। এখানে 35 লিখবা।
এটাই হলো কি তোমার 15 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 16 বলছে 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেওয়া হলো, মানে 30 জন শ্রমিক, একজন শ্রমিকের প্রতি 1 ঘন্টায় মজুরি হলো 20 টাকা, অপরজনের 22 টাকা, এইভাবে 30 জনের দেওয়া আছে। বলছে শ্রেণী ব্যবধান 5, ব্যবধান আর ব্যাপ্তি তোমার একই কথা, আমার শ্রেণী ব্যবধান 5, গণসংখ্যা সারণী গঠন করো। তাহলে এটার ওইটার মতো একদম সেম লিখবা, যেখানে সর্বোচ্চ সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করে লিখবা। সর্বোচ্চ সংখ্যা দেখতে পারবা যে 50, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত 50, এবং সর্বনিম্নটা বের করবা, সর্বনিম্ন মান বা সংখ্যা এটা খুঁজে বের করে দেখতে পারবা যে 20। অতএব পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, তার সাথে যোগ করতে হবে কত 1, 50 থেকে 20 বিয়োগ করলে 30, আর 1 যোগ করলে হয় কত 31। অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান কত নিতে বলছে, যেহেতু প্রশ্নে লেখা আছে শ্রেণী ব্যবধান তুমি নিতে পারবা 5, শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো উপরে থাকবে শ্রেণী ব্যাপ্তি পরিসর, আর নিচে থাকবে শ্রেণী ব্যাপ্তি 5। 31কে 5 দিয়ে যদি ভাগ করো মান আসবে 6.2, সমান লেখা যায় 7টি। এখন এর মানে গড় দিতে হবে এখানে 2টা বেশি মান, 9টা গড় দিবা। 1 2 3 4 5 6 7 8 এই আর কি 9। পরে এইদিকে কলাম দিবা 3টি, তারপরে কাজ হইল এখানে লিখবা প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী, এখানে লিখবা শ্রেণী ব্যাপ্তি, এখানে লিখে দেবা টালি, এখানে লিখবা গণসংখ্যা। ঠিক আছে, তোমার শ্রেণী ব্যাপ্তির করে সবচেয়ে ছোট সংখ্যা কত 20, এখানে 20 লিখবা। ব্যবধান কত, ব্যবধান কিন্তু 5, তাহলে 20 থেকে 5 গুণলে হয় কত 24, 24-এর পরে কত 25, এখানে লিখবা। 25 থেকে 5 গুণলে হয় 29, 29-এর পরে কত 30, 30 এই করে লিখবা। এভাবে সবটি লিখবা। চুয়ান্ন পর্যন্ত হবে, এক ঘর ফাঁকা রাখবা। তো এই ঘরে লিখে দেবা মোট, এই ঘরে মোট, আর এই ঘরে একটা টালিগুলা বের করবা। টালিগুলা যদি বের করো তাহলে দেখতে পারবা প্রথম ঘরে 4টি পেয়ে যাবা, এই ঘরে পেয়ে যাবা 6টি, তারপরের ঘরে পেয়ে যাবা 3টি, তারপরে পেয়ে যাবা 6টি, তাহলে 5 আর 1 6, তারপরে পেয়ে যাবা 6টি, তারপরে পেয়ে যাবা 2টি, তারপরে পেয়ে যাবা 3টি। এগুলো আবার লিখবা যে এখানে 4 আছে 4, 6, এখানে 3 আছে 3, এখানে টালির সংখ্যা 6, এখানে 6 লিখবা, এখানেও টালির 6টি, এখানে 2টি, এখানে 3টি। সব যদি যোগ করো, যোগ করলে মোটের ঘরে লিখে দিবে 30, সব যোগ করলে হবে হতো 30। এটাই ছিল তোমার 16 নম্বরের সমাধান। ধন্যবাদ সকলকে।